কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলতেছে বান্দা অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবে না। এই হায়াতের মধ্যে তুমি কি করছো? আল্লাহকে বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা অস্বীকার করে লাভ নাই, তোমার পিছনে আমি ফেরেশতা লাগাই দিছি, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমি লাগাই দিছি। ওই দুইজন ফেরেশতারা তুমি ভালো কাজ করলে এটাও লিখবে, তুমি খারাপ কাজ করলে এটাও লিখবে। ভালো কাজগুলোও লিখবে, খারাপ কাজগুলোও লিখবে। কিরামান কাতিবিন, ডান কাজের ফেরেশতা আপনার নেক লিখবে, বাম কাজের ফেরেশতা আপনার গুনাহ লিখবে। আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজর নামাজ যখন পড়েন তখন বান্দা ডান কাজের ফেরেশতা লিখবে, বান্দা ফজর নামাজ পড়ছে। আপনি যখন জোহরের নামাজ পড়েন আল্লাহ বান্দা ওই ফেরেশতা লিখবে যে ওই বান্দা জোহরের নামাজ পড়ছে। আপনি যদি আসরের নামাজ পড়েন আল্লাহ ওই ফেরেশতা লিখবে, নেক লিখবে যে সেই বান্দা আসরের নামাজ পড়ছে। আপনি যদি মাগরিবের নামাজ পড়েন ওই ফেরেশতা নেক লিখবে যে নাই বান্দা মাগরিব আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে। আপনি যদি এশার নামাজ পড়েন ওই বান্দা ওই ফেরেশতা লিখবে যে না ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লিখবে। 5 ওয়াক্ত নামাজ আপনি তো পড়ছেন, লিখবে, আপনি লিপিবদ্ধ করা আছে। আপনি যদি না পড়েন ওখানে লিখতেছে ফজর নামাজ পড়ে নাই, ফজর নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে তাকান। আল্লাহর নবী আমাদের কাছে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী দান মুবারক শহীদ করছে, আল্লাহর নবীর মাথা মুবারক শহীদ করছে। এরপর আল্লাহর রাসূল দ্বীনি দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। রাসূলের শরীর থেকে রক্ত বের হয়েছে, রাসূলের দান মুবারক শহীদ করে ফেলছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও গিয়ে বলো আমার নবী এত কষ্ট হচ্ছে, গিয়ে বলো আমার নবীকে তাদেরকে ধ্বংস করে দিব কিনা। আমার নবী তখন জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার উম্মতরা বুঝে না, এই জন্য আমাকে তারা আঘাত করছে, এই জন্য আমাকে তারা পাথর মারছে, তারা বুঝে না। রসুল বলছে এতরকম বারবার উপর করে এখনো পর্যন্ত আল্লাহ রসুল ওই রওজার মধ্যে সেজদায় পড়িয়া বলতেছে উম্মতি উম্মতি উম্মতি। আহা, আপনি কি জবাব দিবেন? রসুলের কাছে তো সুপারিশ যাইতে হবে, আল্লাহ তো আপনাকে জান্নাত দিতে হবে, কিন্তু আপনার জান্নাত যে দিবে, আপনি যে নামাজ পড়েন আপনার জান্নাত দিবে কিভাবে? কেউ ভাই জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাত যে দিবে, আপনি জান্নাতে যাইতে হলে তো আপনাকে নামাজ রাখবে, আপনার তো রাসূলের সুন্নাত থেকে চলতে হবে, আল্লাহর গোলামি তো করতে হবে। এরকমটা না আপনি নফরমানি করে জিন্দেগি কাটাই দিলেন। আরে আমি চেয়ারম্যান হইছি, আমার থেকে নেতা কে আছে? আমি তো নেতা, আমি তো এমপি, আমার থেকে ক্ষমতাশীল কে আছে? আল্লাহ বলে বান্দা তোর চাইতে ক্ষমতাশীল কেউ নাই, তুই কবরে আস। তোর নেতাগিরি কবরে চলবে না, তোর এমপিগিরি কবরে চলবে না, তোর চেয়ারম্যানগিরি কবরে চলবে না, তোর টাকার ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে চলতে পারে, আল্লাহর আদালতে চলবে না বান্দা, চলবে না বান্দা, চলবে না। কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে না কি তুমি নেতা ছিলা, এই আশা আল্লাহ মাফ করবে না। আপনি নেতা ছিলেন, আপনাকে মাফ করবে না। আল্লাহ বলবে আমি তো চেয়ারম্যান ছিলাম, তো না বান্দা তোমার চেয়ারম্যান আমি মাফ করবো না। আল্লাহ বলবে, বান্দা বলবে আল্লাহ আমি তো মেম্বার ছিলাম, এমপি ছিলাম। আল্লাহ বলবে না এটা তো আমার মাফ করার জায়গা না, আমি তো তোমাকে মাফ করবো তোমার আমল দ্বারা মাফ করবো। তুমি আমল দাও, আমি তোমাকে জান্নাত দিই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন কি বলেন জানেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা মনে করিও না তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, 60 বছর থাকছো, 70 বছর থাকছো, এখন তুমি কবরে গেছো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাতটা মামুর বাড়ি আবদার ভাই, কি জান্নাত কি ফ্রি দিয়ে দিবে? সুদা ভাষায় একটা বোঝায়। আল্লাহ বলেন আপনি যেরকম ভাবে দুনিয়াতে, একটা উদাহরণ দিই, আপনার দুনিয়াতে যখন টাকা পয়সা যখন আপনার থাকে, খালি ব্যাগ নিয়ে বাজারে যান না? খালি ব্যাগ নিয়ে বাজারে যান না? তো খালি ব্যাগ নিয়ে আপনি বাজারে যান, আপনি যখন মাছ কিনেন টাকা দেন, তখন মাছ দেন। আপনাকে ফ্রিতে মাছ দিবে ভাই? ফ্রিতে মাছ দিবে না? বলছেন ভাই আমাকে মাছ দেন একটা, ফ্রিতে দিবে? হ্যাঁ, গিয়ে বলছেন ভাই গোশত 1 কেজি আমাকে দেন, দিবে? আপনি চাউল দোকান গিয়ে বলছেন ভাই আমাকে 1 কেজি চাউল দেন, দিবে? টাকা ছাড়া, বিনিময় ছাড়া দিবে? হ্যাঁ, আপনি যদি একটা চাদর কিনতে যান, একটা জাম্পার কিনতে যান, একটা টুপি কিনতে যান, বা যাই কিছু কিনতে যান, আপনাকে টাকার বিনিময় ছাড়া আপনাকে দিবে না। দিবে ভাই? আপনার সবকিছুর বিনিময় তো দিতে হবে। আপনি বিনিময়, আপনি টাকা দিবেন, আপনাকে মাছ দিবে, টাকা দিবেন ডাল দিবে, টাকা দিবেন তেল দিবে। আপনি টাকার বিনিময়ে আপনি বাজারের ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতে পারবেন। আপনি যদি টাকা না দেন আপনাকে
দিবে না, দোকানদার আপনাকে মাছ দিবে না, দোকানদার আপনাকে গোশত দিবে না, আপনি টাকা দিতে হবে। তো আল্লাহই বলতেছে বান্দা আমি তো তোমাকে জান্নাত ফ্রিতে দিব না, ফ্রিতে দিব না, বিনিময় লাগবে। আর বিনিময়টা হলো কি ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাত, বিনিময়টা হলো আমল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিনিময়টা কি? আমল। আমল বিনিময়টা কি? আমল, নেক আমল। নামাজ পড়ছেন, আল্লাহ বলবে এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যা এই বান্দা আমার সুন্নত তরিকায় চলছে, যা সবকিছুই তো পালন করতেছে, আমি খুশি, যা। রাসূল বলবে কি এইটাই আমার উম্মত, আল্লাহ বলবে এইটাই আমার বান্দা, যা ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই বান্দার জন্যই আমার জান্নাত, ওই বান্দার জন্য আমার জান্নাত। জান্নাত কার জন্য? জান্নাত কার জন্য? আমার আপনার জন্য। জান্নাত আমার আপনার জন্য। ইনসান যেহেতু হইছি, মানুষ যেহেতু হইছি, মুমিন যেহেতু হইছি, এখন জান্নাত আমার জন্য। জান্নাত আমাকে কই করে নিতে হবে, দুনিয়া থেকে নেক আমলের মাধ্যমে জান্নাত কই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে জান্নাত পাবেন? কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে আমি 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম। এই জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, রাসূলের সুন্নত তরিকায় চলো। বান্দা মনে রাখো হালাল হারাম সবকিছু বেঁচে তুমি খাওয়া দাওয়া করো। তোমার নিজের অধীনস্থ যারা আছে মহিলাদেরকে পর্দা নিশি চালাও, তোমার বিবিকে পর্দায় চলতে বলো, তোমার বিবিকে নামাজ পড়াও, তোমার স্ত্রীকে নামাজ পড়াও, তোমার বোনকে নামাজের কথা বলো, তোমার মেয়েকে নামাজের কথা বলো। সবকিছু যদি সুন্দরভাবে আমার তরিকায় হয় বান্দা মনে রাখো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। সুবহানাল্লাহ। জান্নাত মুমিনের জন্য। জান্নাত কার জন্য? মুমিনের জন্য। রাসূল বলেন, শুনবেন রাসূলের হাদিস, রাসূল বলতেছেন, কি বলেন? রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। রাসূল বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। দুনিয়াতে মুমিন বান্দারা আসবে, আমি পাঠাবো, তারা আমার গোলামি করবে, আমার বন্ধুর সুন্নত তরিকায় চলবে, এবং দুনিয়াতে তারা যতটুকু পাইছে সবকিছু শুকরিয়া আদায় করবে। এরপরে আমি আল্লাহ দুনিয়া থেকে কষ্ট করে যে সে বান্দা চলে ফিরে আসছে, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কষ্টের বিনিময়। 1 নম্বর কি বলছে? কি আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াতে মুমিন বান্দারা কয়েদখানার মতন। মুমিন বান্দা চাইলে গুনাহ করতে পারবে না, মুমিন বান্দা চাইলে জিনা করতে পারবে না, মুমিন বান্দা চাইলে মিথ্যা কথা বলতে পারবে না, মুমিন বান্দা চাইলে চুরি করতে পারবে না, মুমিন বান্দা চাইলে অন্যের হক মারতে পারে না, মুমিন বান্দা চাইলে নামাজ ছাড়তে পারে না, মুমিন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছাড়তে পারে না। মুমিন যদি হয়ে থাকো সবগুলো তোমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তো মুমিন হইলে নামাজ পড়তে হবে, মুমিন হইলে রোজা রাখতে হবে, মুমিন হইলে হজের সামর্থ্য থাকলে হজ আদায় করতে হবে, মুমিন হইলে আল্লাহর গোলামি করতে হবে, মুমিন হইলে রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলতেছেন সিজনুল কাফিরিন, কি আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আমি আল্লাহ দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত বানিয়ে দিলাম। জান্নাত, জান্নাত কিরকম? দুনিয়াতে কাফেররা জিহ্বাকে টান দিয়ে বের করে একবার জিহ্বার মধ্যে ঢুকাইছে, আরেকবার বের করছে, একবার ঢুকাইছে, আরেকবার বের করছে, বলছে মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর। তখন ওই সাহাবী বলছিল আমাকে যদি মেরেও ফেলো, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করছি, আমি মৃত্যু হয়ে যাব, তারপরে মুহাম্মাদের ধর্মকে আমি ত্যাগ করব না। ঈমান, তাদের ঈমান। আজকে আমার আপনার ঈমান তো 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ভোট আসছে না, 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যাবে। ঈমান বিক্রি হয়ে যাবে। আপনি একজন জালেমকে ভোট দিচ্ছেন, সেই জালেম যদি সরকার হয়, সেই জালেম যদি এমপি হয়, সে যত অন্যায় কাজ করবে, সে যত চুরি করবে, সে যত টেন্ডারবাজ করবে, সে যত সমাজের মধ্যে অশ্লীল কাজ করবে, প্রত্যেকটা কাজের গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন না কেন? দেওয়া হবে, আপনার আমলনামায় দেওয়া হবে। আপনাকে বলবে আপনি কেন তাকে, আপনি কেন একজন জালেমকে আপনি ভোট দিয়ে এমপি বানাইছেন, আপনাকে বলা হবে আপনি কেন তাকে ভোট দিয়া, আপনি কেন 500 টাকার বিনিময়ে আপনার ঈমানকে বিক্রি করে তার কাছে আপনি ভোট দিলেন, সেটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। হকের ব্যাপারে আপনাকে কঠোর থাকতে হবে।
ঈমান প্রত্যেকটা মানুষের জন্য জরুরত। সেই ঈমানকে আপনি বিক্রি করে দিতে পারেন না। 100 টাকার বিনিময়ে আপনি ঈমানকে বিক্রি করে দিয়েন না।